আজ আমরা কেরালা ভাজি করব। কেরালা ভাজির জন্য যা যা লাগে তো নিয়ে নিলাম সবকিছু। এখানে কেরালা আছে, তারপরে এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, পাঁচফোড়ন। তো চলেন ভাজি করি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ভাজবো ভালোভাবে। যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়ে নেব ভালোভাবে। আমি মনে করি মশলা যত কষানো হয় খাবারের টেস্টটা তত বেশি ভালো হয়। তো এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো যা যা লাগে, তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন। এখন ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাগুলোকে। তো দিয়ে দিলাম কেরালাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে কেরালা ভাজি আমার খুবই ফেভারিট খাবার, গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব আলু বেশি কুচি কুচি করে দিলে ভালো লাগে, আর আমি সবসময় কেরালার মধ্যে আলু একটু বেশি করে দিই, আমার খেতে ভালো লাগে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে আবার 10 মিনিট পর আবার আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ ওগুলো একটু আলতো আঁচের মধ্যে হলে ভালোই হয়। এই তো আমার কেরালা হয়ে গেছে। এই যে লাল লাল করে কেরালা ভাজা আমার খুবই পছন্দের খাবার।